বেলঘরিয়া শুট আউটের ঘটনার আপডেট আপনাদের দেব। ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে। এলাকারই এক বাসিন্দা ভিকি, তারই এই বাইক বলে জানা যাচ্ছে। ভিকি এলাকায় তৃণমূল কর্মী নামে পরিচিত। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। দুটি বাইকে তিনজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। চায়ের দোকানের মোবাইলে বিকাশ সিং এর ছবি দেখে নিশ্চিত হয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনা ঘটে বেলঘরিয়ায় এবং এই ঘটনার পরে যে তথ্য সামনে আসছে, ভিকি নামে স্থানীয় এক তৃণমূল নেতা, তার বাইক উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে ভিকি পলাতক। তার মা এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বেলঘরিয়াতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আজিকরের আইসিইউতে রয়েছেন বিকাশ সিং। তার পাকস্থলীতে ফুটো হয়ে ঢুকেছিল গুলি। 5 ঘন্টার অপারেশন হয়েছে বিকাশের। এখনো অধরা দুষ্কৃতীরা। কেন গুলি, কি কারণে, তার উপরেই হামলা চলল, ঘনীভূত রহস্য। সন্ধ্যেবেলায় একেবারেই বেলঘরিয়া এই বাসুদেবপুর 4 নম্বর রেলগেট, এইখানেই কিন্তু চলল গুলি। একেবারেই এই যে চায়ের দোকান, এই চায়ের দোকানেই কিন্তু প্রত্যেকে এখানে চা খাচ্ছিলেন এবং বিকাশ সিংও তিনিও কিন্তু এখানে বসে চা খাচ্ছিলেন। আর পাশাপাশি সন্তু রায়, তিনিও কিন্তু একেবারেই এইখানে এসেছিলেন ডাক্তার দেখাতে, তিনিও এখানে চা খাচ্ছিলেন। ঠিক সেই সময় আচমকা এই রাস্তা দিয়েই কিন্তু দুষ্কৃতীরা আসে মোটর সাইকেল চেপে এবং এইখানে এসে দাঁড়িয়েই পর 3 রাউন্ড গুলি চালায়। প্রথম গুলি বিকাশ সিংয়ের লাগলেও পরের গুলি কিন্তু সন্তু রায়ের গা ঘেঁষে চলে যায়। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক অবস্থায়। তাদের সাগর দত্ত হসপিটালে বিকাশ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিন্তু সেখান থেকে কলকাতায় আরজিকর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কালকে রাত্রে অপারেশন হয়। পুলিশও কিন্তু এই মুহূর্তে সেই এলাকায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কী কারণে গুলি চললো সেটা নিয়ে কিন্তু ধন্দে রয়েছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কারণ প্রত্যেকেই কিন্তু একেবারেই হেলমেট পরা ছিল এবং এই অঞ্চলে বেশ কিছু সিসিটিভি আছে। সেই সিসিটিভিও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে বেলঘরিয়া থানার পুলিশ। বেলঘরিয়া থেকে মনোজ দাসের সঙ্গে বরুণ সেনগুপ্ত, 24 ঘন্টা। আর বেলঘরিয়ার শুট আউটের এই ঘটনা ঘটার পর স্থানীয় কাউন্সিলর, তার কি প্রতিক্রিয়া, কি বলছেন তিনি, শোনাবো। আমার এলাকা তো ফেমাস এলাকা আগে ছিল, আমি জবে থেকে এসেছি। আর এটা কারো না কারো হাত আছে, না হলে এত বড় সাহস 29 নম্বর ওয়ার্ডে নেই যে কেউ এসে কেউ চা খাচ্ছে আর গুলি মেরে চলে যাবে। এর পিছনে নিশ্চয়ই কেউ আছে। আমরাও তদন্ত করছি, আমরা প্রশাসনকেও বলছি যে আপনারাও তদন্ত করুন। এত বড় সাহস যারা দিচ্ছে, এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। কেন এটা যদি আমি বলি আমার পরিবারে হামলা হবে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে, শুনুন। খবর পেয়েছি কি এখানে এক লোক বসেছিল বিকাশ সিং, ওনার উপরে গুলি চালানো হয়েছে। কি কারণে গুলি চললো এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না। কটা গুলি চালিয়েছে? 2+। কজন আহত হয়েছে? 2 লোক আহত হয়েছে। সন্তু দাস সে এখন কেমন আছে? ও ভালো আছে। বিকাশ সিং কোথাও গুলি লেগেছে? মেবি স্টমাকে গেছে, হসপিটালে পাঠানো হয়েছে। বাইক পাওয়া গেছে, ওটা भी ওনারশিপ ফিক্স হয়নি, কার আছে একটু পরে আমরা জানতে পারবো কি কার। কজন ছিল আহত? কজন ছিল? মিনিমাম 2 লোক তো আছে। বেলঘরিয়ার এই ঘটনায় প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সাংসদ সৌগত রায়েরও। তার কি প্রতিক্রিয়া, শুনুন। পুলিশ বলছে যে খড়দা থেকে এসে কয়েকজন, 3 জন বলছে, গুলি করে পালিয়ে গেছে। এখন তাদের কোনো ডিটেলস পাওয়া যায়, সিসিটিভি ফুটেজেই কিছু হবে না। পুলিশ বলছে পুলিশ কনফার্ম যে পার্সোনাল একটা স্ট্রে ইনসিডেন্ট, পুলিশ 2-4 দিনের মধ্যেই ধরে ফেলবে। তবে আমরা দুঃখিত একটাও এরকম ঘটনা ঘটাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।